হ্যালো ফ্রেন্ডস, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল এনআরবি গার্ডেনে সুস্বাগত। বন্ধুরা, অন্যান্য দিন আমি বিভিন্ন ধরনের ফলের সম্পর্কে সাজেশন বা ফুলের সম্পর্কে সাজেশন দিই। আজকে আমি আপনাদের মাঝে সুন্দর একটি ফুলের দৃশ্য দেখাবো। হয়তোবা আপনাদের কারো বাড়িতে আছে কিনা জানি না, তবে এই ফুল অত্যন্ত চমৎকার একটি ফুল। যে অন্যান্য ফুলের বৈশিষ্ট্য থেকে এই ফুলের বৈশিষ্ট্যটা অন্য রকম রয়েছে। অর্থাৎ এটি এই যে অবস্থা আপনারা দেখছেন, কত সুন্দর বৃষ্টির পরপরই এই ছবিগুলো আমার তোলা, অর্থাৎ ভিডিও করা। এই দৃশ্যগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখেন এই ফুলের গাছের দৃশ্য কেমন। বন্ধুরা, এটি লতা পাতার মতো দেখতে, তবে এত সুন্দর হলুদ রঙের যে ফুলটি আপনারা দেখতে পাচ্ছেন, এর বিশেষ একটি বৈশিষ্ট্য আছে। বন্ধুরা, এই যে ফুলের বৈশিষ্ট্য, এটি কখনো শুকিয়ে গাছ থেকে ঝরে পড়ে যায় না। যেরকম আছে 7 থেকে 8 দিন এই ফুলের যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন এরকমভাবে থাকবে, কিন্তু এই ফুলটা কখনো ঝরে পড়বে তখনও এই ফুলটা এরকমই থাকবে। বন্ধুরা, এই একটি চমৎকার বৈশিষ্ট্য সম্পন্ন একটি ফুল। তবে এই ফুলের নামটা যদিও আমি না জানি, কিন্তু আমাদের বিল্ডিংয়ের পাশে এটি লাগানো আছে এবং অত্যন্ত সুন্দর একটি ফুল। আমি এই ফুলের দৃশ্যটি দেখে ভাবলাম যে সবাইকে দেখানোর একটু চেষ্টা করি এবং এর বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারি। যদি তবে আপনাদের মাধ্যমে অবশ্যই জানতে পারবো। যদি কারো জানা থাকে এই ফুলটার নাম কি, অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তবে আশা করি আপনারা অনেকে এই ফুলের নাম জানেন এবং চেনেন। তবে এই ফুলটা যে চমৎকার একটা ফুল, সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন এবং বুঝতেও পারবেন। তবে এই ফুলের বৈশিষ্ট্য যা আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করলাম, আশা করি আপনারা এই ফুল সম্পর্কে আরও অবগত হবেন। তবে বন্ধুরা, এই ফুলের আরেকটি দিক আছে, সেটি হলো এই এই ফুলটির কিন্তু কলম আকার হয় না। অর্থাৎ এর যে লতা বা এই পাতা আকার যে রকম দেখা যাচ্ছে, এই লতা পাতাগুলোই আপনারা কেটে বর্ষার সিজনে লাগিয়ে দিলে অটোমেটিকভাবে এটি বেঁচে যাবে। অর্থাৎ এর কলম লাগবে না, কিন্তু অত্যন্ত সুন্দরভাবে এই গাছটি জন্মগ্রহণ করবে। অর্থাৎ যেখানে রাখা হয় না কেন সেখানে জন্মে। তবে মাটির তারতম্য দিকে একটু বিবেচনা অবশ্যই করতে হবে। শুধুমাত্র বেলে মাটিতে এই ধরনের উদ্ভিদ বা ফুলটি হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এটি হচ্ছে এঁটেল মাটিতে, অর্থাৎ বিলে দোআঁশ মাটিতেও অত্যন্ত চমৎকার হয়। তবে ছাদ বাগানোয় এই ফুলটি লাগানো সম্ভব, যদি আপনারা লাগাতে পারেন। হয় লতার মতো আকারে এটি ফুল দেখছেন আমাদের বিল্ডিংয়ের দিকে উপর দিকে উঠে যাচ্ছে, এমন সুন্দর ফুলটি তাই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আমি আজকে অনেক সাজেশন সমৃদ্ধ ভিডিও না করে চমৎকার যে ফুলের গাছ এবং ফুলটি আপনাদের দেখাচ্ছি, অবশ্যই সবার ভালো লাগবে এবং এই দৃশ্যটি দেখতে বারবার ইচ্ছা করবে। তাই আমি আপনাদের মাঝে এই সুন্দর ভিডিওটি উপহার দিলাম। অবশ্যই আশা করি আপনারা দেখবেন। যদি ভালো লাগে তো অবশ্যই এই ফুলের গাছটি খুঁজে বের করে লাগানোর চেষ্টা করবেন। আশা করি সবাইকে ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।